আমার পূর্বপুরুষ যেমন ওপার থেকে এসেছিলেন, সেরকম এরাও ওপার থেকে এসেছিলেন। ওপারে সাম্যবাদের কথা মনে পড়েনি, ওপারে সেকুলারিজমের কথা মনে পড়েনি। ওপারে থেকে সাম্যবাদ, সেকুলারিজম কিচ্ছু চলে না। যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ সেখানে সেকুলারিজম চলে, সেখানে সাম্যবাদ চলে, সেখানে বামপন্থা চলে, সমস্ত মামাবাড়ির আবদার চলে। আর যেখানে হিন্দু কমে যায়, যেখানে হিন্দু সংখ্যা লঘিষ্ঠ হয়ে যায়, সেখানে কোনো মামাবাড়ির আবদার চলে না। তাই বাংলাদেশে বামপন্থা নেই, সাম্যবাদ নেই, প্লুরালিজম নেই, আফগানিস্তানেও নেই, পাকিস্তানেও নেই। একই ভারতবর্ষ ছিল এগুলো এক সময়। কেন নেই? মার্ক্সীয় দর্শনে তার ব্যাখ্যা করতে পারবেন না। যদি ক্ষমতা থাকে এইখানে দাঁড়িয়ে তার ব্যাখ্যা দিয়ে যাবেন। আর এইখানে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি দেখতে পাচ্ছি। এক সময় এই চৈতন্য মহাপ্রভুর নবদ্বীপে হরিনাম সংকীর্তন বন্ধ করার চেষ্টা হয়েছিল চাঁদ কাজী দ্বারা। চৈতন্য মহাপ্রভু কি করেছিলেন? মেরেছ কলসির দ্বারা, তাই বলে কি প্রেম দেবো না? শুধু এই মন্ত্র বলেননি, ঢোল করতাল নিয়ে সেই চাঁদ কাজীর বাড়ি ঘিরে ধরেছিলেন। পৃথিবীর প্রথম সত্যাগ্রহ চৈতন্য মহাপ্রভু করেছিলেন। চাঁদ কাজীকে বাধ্য করেছিলেন তার অর্ডারকে ফিরিয়ে নিতে। সেইভাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য করব সমস্ত ভাবে হিন্দু বিরোধী কাজ বন্ধ করার জন্য। হিন্দু সমাজকে তাই আহ্বান করব যে আমরা সকলে মিলে একত্রিত হয়ে রামনবমীতে অংশগ্রহণ করি। এবং আমি বলছি আপনাকে, বাংলার মানুষ, আমি যেহেতু বাংলার বিভিন্ন প্রান্তে ঘোরার সুযোগ হয়, দেশের বিভিন্ন প্রান্তে মন্ত্রী হিসেবে ঘোরার সুযোগ হয়েছে রিসেন্টলি, বাংলার মানুষ তৈরি আছে। আর আমি গোটা দেশ ঘুরে বুঝতে পারছি পশ্চিমবঙ্গ 30 বছর পিছিয়ে আছি আমরা, 30 বছর পিছিয়ে গেছি। আর কতদিন পিছিয়ে থাকবো? পিছিয়ে থাকবো আর মুখে এগিয়ে বাংলা বলবো, লাভ কিছু হবে না। তাতে বিশ্ব বাংলা হবে না, বাংলাটা নিঃস্ব বাংলায় পরিণত হয়ে যাবে। বাংলার কিছু থাকবে না। মুখ্যমন্ত্রী থাকবে, তৃণমূল কংগ্রেসের নেতাদের থাকবে, তৃণমূল কংগ্রেসের ভাইপো, সোনা ভাইপো, তিনি দামি গাড়ি চড়ে ঘুরবেন। আর আপনি, আপনার ছেলে, আপনার ভাইপো কেন পুজোর সময় একটা গ্লাস নেবেন, তাতে একটু মুড়ি নেবেন, তাতে 4টে ছোলা দেবেন, 4টে বাদাম দেবেন, আর দিয়ে বিক্রি করবেন। কে বলছেন? মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন। চপ বেচবেন, চা বিক্রি করার কথা বলছেন, তাতে নাকি অনেক রোজগার। তো মাননীয় মুখ্যমন্ত্রী, যদি এতে অনেক রোজগার হয় তাহলে আপনার ভাইপো সোনা পাচার করে কেন? আপনার ভাইপো কয়লা পাচার করে কেন? আপনার ভাইপো গরু পাচার করে কেন? আপনার ভাইপোকে বলুন দমদম স্টেশনের বাইরে ছোট্ট একটা গ্লাস নিয়ে তাতে 4টে মুড়ি দিয়ে, ছোলা দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলবে পিসি মুড়ি মশলা, পিসি মুড়ি মশলা, তারপরে বিক্রি হবে। পিসি মুড়ি মশলা চলবে, পিসিমার মুড়ি মশলা বিক্রি করুন। আপনার জন্য নয়, আমাদের ছেলের জন্য, আমাদের বাড়ির ছেলেদের জন্য আপনি মুড়ি মশলা বিক্রি করার জন্য, ছোলা মুড়ি বিক্রি করার জন্য নিদান দিচ্ছেন। তাই আসুন বন্ধুগণ, আমরা সকলে মিলে কোমর বাঁধি। 26শে বাংলা তৈরি হয়ে আছে। এই বাংলায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করে তৃণমূলের এই চোর সরকারকে, যারা শিক্ষাকে বিক্রি করেছে, যারা মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি করছে, বাংলার ভবিষ্যৎ, বাঙালির ভবিষ্যৎ, বাঙালির কর্মসংস্থানকে বিক্রি করে দিয়েছে, সেই সরকারকে